বাবা মা বলতো যে স্কুলে পড়, স্কুলে পড়াশোনা কর, ঠিক আছে। তো আমরা তো এখন কিন্তু বুঝতামই না স্কুলে পড়ার জন্য কিসের জন্য বলতো, স্কুলে পড়তে যেহেতু বলতো, বা বকাবকি, বা কিছু ক্ষেত্রে কিছু সময় হয়তো একটু মারধর। তো আমাদের ভালোর জন্যই কিন্তু বলতো বাবা মারা। হ্যাঁ, বাবা মারা কিন্তু আমাদের ভালোর জন্যই বলতো। তাহলে কিন্তু আজ যদি কথাটা যদি শুনতাম, তাহলে কিন্তু আজকে এই কাজ কিন্তু করতে আসতে হতো না, হয়তো বা। হুম। তো দেখো না, আরেকটা জিনিস হচ্ছে এই যে কাজ, এই রাজমিস্ত্রি কাজ আমার দাদু করে গেছে, দাদু করেছে কিন্তু রাজমিস্ত্রি কাজ, দাদু করেছে রাজমিস্ত্রি কাজ। আর সেই কাজ দাদুর দাদুর যে একটা পরম্পরা, সে কাজ কিন্তু দাদুর ছেলেরা করছে, এবং দাদুর যে নাতিপুতিরা আছে তিনারাও কিন্তু করছি আজকে আমরা। তাই আমরা তেনাদের নাতিপুতি, আমরাও কিন্তু সেম কাজে জড়িত, এই রাজমিস্ত্রি কাজ। হ্যাঁ। তো বাবা মায়ের কথা যদি শুনতাম হয়তো বা এই যে হাতে করে এখন যে রিংটা মুড়ছি আমি, এটা আমি নাও মুড়তে পারতাম, অথবা কোনো পড়াশোনা করলে বা কোনো ডিগ্রি থাকলে হয়তো বা ইঞ্জিনিয়ার বা অন্য কোনো কিছু, বা অন্য কোনো স্বপ্ন নিয়ে কিন্তু আজকে ঘুরতাম। তো এই যে আমি যে রিংটা বানাচ্ছি আজকে, এই যে প্ল্যানটা দিয়েছে, যে কোনো ইঞ্জিনিয়াররা দিয়েছে, সেম প্ল্যান কিন্তু আমিও দিতে পারতাম যদি পড়াশোনা করতাম তা। তো ব্যাপারটা হচ্ছে যে, যেসব ছোট ছোট বাচ্চারা, যেসব ভাইরা আছো এখন গ্রামে আছো, যেনারা, এনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে জানো, তিনারা যেন পড়াশোনা ভালো করে করো। আর পড়াশোনা করলে পড়াশোনার মূল্য একটা আলাদা আছে। আমি যে হাতে করে এখন যে কাজটা করছি, এই কাজটা কিন্তু আমি হুম বসে থেকে কিন্তু অন্যজনকে দিয়ে কিন্তু করাতে পারতাম। কেমন ভাবে? যেমন নলেজ থাকলে, ডিপ্লোমা থাকলে, ডিগ্রি থাকলে, এইসব ড্রয়িং গুলো আপনারা দেবেন, যেরকম লেবার মিস্ত্রিরা সেই সব কাজগুলো করবে। আর আপনার কাছে যদি কোনো কিছুই না থাকে, যদি কোনো মূল্য না থাকে, আপনার নলেজ যদি না থাকে, তো আপনাকে তো কাজ করতেই হবে, আপনাকে তো কাজ করতেই হবে, যেমনটা আমি করছি এখন। হ্যাঁ, এমনি নলেজ আছে, তাহলেও কিন্তু অতটা নলেজ নেই যে আমি প্ল্যান দেবো, সে প্ল্যান অনুযায়ী আরো 50টা লোক বা 100টা লোক আমার প্ল্যান অনুযায়ী কাজ করবে। পড়াশোনা করলে হয়তো বা এই কাজটা করতে হতো না। হ্যাঁ। আর একটা বিষয় হচ্ছে যে, আরেকটা জিনিস, দাদুরা করে গেছে যে কাজ, সেম কাজ আজকে আমরা করছি। হ্যাঁ, দাদুর যে ছেলে পেলে, ঠিক আছে, তিনারাও কিন্তু এই কাজ করছে। আমার যে কাকা আছে, আমরা সবাই মিলেই কিন্তু এই রাজমিস্ত্রি কাজেই জড়িত। হুম। কারণ পড়াশোনা বেশি করিনি, সে কারণেই এই কাজটা করতে হচ্ছে, কিছু করার নাই। আর যিনারা স্কুল যেতে চায় না, তিনাদেরকে বলবো যে স্কুল যেতে হবে, পড়াশোনা করতে হবে, ভালো ভালো ডিগ্রি অর্জন করতে হবে। ডিগ্রি না থাকলে কিন্তু আজকাল কিছু নাই, কিছু মূল্য নাই, কেউ জিজ্ঞেস করবে না। ডিগ্রি না থাকলে কেউ কথাই বলবে না আপনাকে। তো আপনারা ডিগ্রি নেন, আর ভালো করে থাকুন। পড়াশোনা করলে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, সব কিছুই হওয়া যায়। পড়াশোনা না করলে কিন্তু কিছুই হবে না। তাই আমরা যে পড়াশোনা করিনি, সেটা কিন্তু এখন বুঝতে পারছি যে আমরা পড়াশোনা কেন করলাম না। এখন কিন্তু বুঝতে পারছি এই যে কাজ, সারাদিন 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটির কাজ সারাদিন করতে হয়। এখানে কিন্তু কেউ নেই, সারাদিন কাজ করে আসার পর 1 গ্লাস পানি আপনাকে দিবে, সেরকম লোক কিন্তু এখানে কেউ নেই। না আছে ভাই, না আছে অন্য কেউ আত্মীয় স্বজন, কেউ নেই। আপনাকে যদিও কেউ যদি নিয়ে এসে দেয়, তা সেই বা কি করে নিয়ে আসবে? কারণ সেও তো কাজ করছে, সেও তো কাজ করে এলে, হ্যাঁ, ডিউটি করার পর তিনার তো চাই, মন চাই যে আমিও তাদের সঙ্গে একটু নেবো। তো পড়াশোনা করো, পড়াশোনা না করলে কিন্তু এরকম বিপদে পড়তে হবে। তো আমাদের স্বপ্ন আছে যে আমাদের যে জেনারেশন আসবে, যে আমাদের যে পরে যে আসছে বাচ্চা কাচ্চা যেগুলা,
এনাদেরকে কিন্তু একটু পড়াইতে হবে, না পড়াইলেই কিন্তু সব শেষ। এই পরম্পরাটা আমি চাইছি। আরেকটা জিনিস, বিশেষ একটা কথা আমি বলে দিই, ঠিক আছে? এই যে আমার যে পরম্পরা, ঠিক আছে, আমার দাদু করেছে এই রাজমিস্ত্রি কাজ, আমার বাবা করে রাজমিস্ত্রি কাজ, আমার অন্যান্য কাকারা আছে, এনারাও কিন্তু এই রাজমিস্ত্রি কাজ সবাই করছে। তো আরেকটা জিনিস আমি, সেটা হচ্ছে পরবর্তীকালে আমাদের যে জেনারেশনটা আসবে, আমাদের যে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে, ইনাদেরকে কিন্তু পুরোপুরি ভাবে এই রাজমিস্ত্রি কাজ থেকে মানে দূরে সরানোর চেষ্টা করব। এনাদেরকে কিন্তু রাজমিস্ত্রি কাজ তেমন ভাবে করাবো না, আর এনাদেরকে একটু পড়াবো, স্বপ্ন আছে। তো বাকিটা এনাদের উপরে ডিপেন্ড করে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।